জাত মান পার্সেন্ট দেখে মুন্ডি বাচ্চা দেখে এই গরুগুলো আসলে একটা মা বোন লালন পালন করতে পারবে। কেন এই গরুগুলো তো কোনো রকমের ঢিস মারার কোনো এক্সকিউজ নাই, এটা একটা বাচ্চা মানুষ এটা লালন পালন করতে পারবে। এটা জাতে মানে মুন্ডি গরু, ইন্ডিয়ান মুন্ডি। যে বাইরের যে গরুগুলো দেখা যায় যে আসলে কোনো শিং থাকে না, অনেক অধিক উলান, সে জাতের মধ্যে এটা একটা ফার্স্ট ক্লাস জাত, অরিজিনাল মুন্ডি আর এবং হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই বাচ্চাটা যে দর্শক নেবে শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করে দেবে, শুধু বাসায় গিয়ে পৌঁছাতে টাকা নিয়ে আসবো, ক্যাশ অন ডেলিভারি, মুন্ডি বকনা বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌষটের পূর্ব পাশে রাস্তার সাথেই আমার ডেয়ারি ফার্মটা। তো দর্শকদের আমার খামারে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে এবং ভিডিও কলে একবার না বারবার দেখে শুনে তারা জাস্টিফাই করে আমার কাছ থেকে কিছু বকনা বাচ্চা তারা সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তো সবসময় তো বকনা বাচ্চাটাই পাওয়া যাবে? হ্যাঁ, সর্বক্ষণের জন্য আমার কাছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন উন্নত মানের গরুগুলো বকনা বাচ্চাগুলো আমার কাছে সর্বক্ষণের জন্যই থাকে। যে কোনো দিনে এবং যে কোনো টাইমে তারা আসলে পারে আমার কাছ থেকে তারা সংগ্রহ করতে পারবে। সাথে ক্যাশ অন ডেলিভারি সুবিধা? হ্যাঁ, এবং সাথে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। তারা যদি সরজমিনে আসে সেটা যদি নিয়ে যায় বাসায় যে টাকা দেয় তাতে কোনো সমস্যা নাই। এবং যারা আসতে পারবে না সেক্ষেত্রে তারা শুধু গাড়ি ভাড়ার জন্য কিছু সীমিত টাকা অ্যাডভান্স করলে আমরা গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। রনি ভাই, চলতে হলে যে বকনা বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের বকনা বাচ্চাগুলো দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন বিস্তারিত যাইনি। রনি ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটা জাত? এক নম্বরে বকনা বাচ্চাটা হলো ভাই একটা অরিজিনাল মুন্ডি বকনা বাচ্চা। এই বাচ্চাটা মাথাটা আগে দর্শকদের দেখাবেন যে এর মাথাটা কেমন, ঠিক আছে, মুন্ডির খোপাটা কেমন। এই যে মাথাটা দেখান মুন্ডি। যদি কোনো দর্শক যদি এই বাচ্চাটা যদি মানে প্রমাণ করতে পারে যে এই গরুটা মুন্ডি গরু না, তাহলে এই গরুর সঙ্গে আমি একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু দিয়ে দিব। এটা দিয়ে আমার চ্যালেঞ্জ থাকলো। গরুর বাচ্চাটা কি? বাচ্চাটা একটা লাক্সারি পুল একটা বাচ্চা। বাচ্চাটা ছড়ে লম্বা কত বড় গরুটা? লম্বা, এটা বিগ সাইজের একটা গরু হবে আশা করা যায়, কারণ এই গরুটা আপনার ইন্ডিয়ান একটা মুন্ডি বকনা বাচ্চা। যেগুলো গরু এটা দেখলে দর্শক আসলে বুঝতে পারবে, কারণ এটা তো অনলাইনে আসলে ভালো মতো বুঝতে পারবে না হয়তো বা কোনো খামারি, বা এটা কিন্তু যদি সরজমিনে আসে তাহলে এটা বুঝবে যে আসলে কতটা বড় সাইজের গাভী হইতে পারে গরুটা। উলান পালানটা দেখি। হ্যাঁ, এটার উলান পালানটা দর্শকদের দেখান যে এর চারটা নিপুল কেমন আছে। এই দেখেন ভাই, এর উলানটা দেখান দর্শকদের, দেখছেন এর নিপুলের জায়গাটা কত, উলানের জায়গাটা কত, এটা খেয়াল করতে হবে আগে। এক নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে তাহলে? এটার বয়স আছে আনুমানিক আপনার 9 মাস বয়স হবে। 9 মাস আনুমানিক? হ্যাঁ, 9 মাস বয়স হবে। এই বাচ্চাটার একটা মেন বিশেষ লাগে, বাচ্চাটার গেটআপটা কত সুন্দর। ঠোঁটটা দেখাবেন দর্শকদের যে ঠোঁটটা গোলাপি, ঠোঁটটা গোলাপি, মাথাটা মুন্ডি, একটা গর্জিয়াস একটা বাচ্চা। তো এক নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন রাখছেন? আসলে এই বাচ্চাটার আমি দামটা চাবো না, কারণ এই মুন্ডি গরুর কিন্তু অনেক দর্শকের আছে যেগুলো তার দাম সম্বন্ধে আইডিয়া নাই, ঠিক আছে, যে আমরা যদি দামটা চাই তাহলে পারে ওনারা হয়তো বাজে মন্তব্য করতে পারে। তো আসলে যে দর্শকের এই বাচ্চাটা নেওয়ার প্রতি ইচ্ছুক জাগবে, এটা আমার ইমো নাম্বারে তারা যোগাযোগ করে নিতে পারবে এবং তাদেরকে দামটা আমি ইমো নাম্বারে আসলে বলতে দিতে চাই। এই দামটা আমি হাইটে রাখলাম। এই বাচ্চা বন্ধুরা, এক নম্বর বাচ্চাটা নিতে চাইলে মোবাইলের মাধ্যমে দরদাম করে নিতে হবে এই গরুটা। রনি ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারেন। জি ভাইয়া। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাত মান বয়সটা ভাই? এটা একটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এসিআই বীজের বাচ্চা। বাচ্চাটা ছিল একটা শৌখিন লোকের বাসায়, ঠিক আছে, শৌখিন লোকের বাসায় ছিল। বাচ্চাটা টাকার কারণে বিক্রি করে দেওয়ার কারণে আমরা এই বাচ্চাটা সংগ্রহ করে নিয়ে আসছি। আল্লাহর রহমতে এর মায়ের দুধের রেকর্ড ছিল আপনার হচ্ছে 20টা-22টা করে দুধ আসছে। তো এটাতে প্রথম বিয়ানে আপনার আমরা আশা রাখছি যে এটার দুধের ল্যাকটেশন আসবে 17 থেকে 18 লিটার দুধের ল্যাকটেশনটা প্রথম বিয়ানে আসবে মাস্টলি। তবে এর যে কোয়ালিটি এবং এর যে গঠনালিটা আছে, এর যে মাজাটা আছে এবং এর যে চামচোসাটা যে পাতলা, অস্থির একটা গরু। হ্যাঁ, উলান পালানটা দেখেন। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের যে এর উলান পালানটা কেমন আছে। এই দেখেন এর উলানটা দেখেন যে এর 4টা নিপুল 4 জায়গাতে আছে এবং এর জায়গা কত গরুটার। আর 2 নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন? এটার বয়স আছে আনুমানিক 7 মাস বয়স হবে ভাই। খুবই লাক্সারি বলে একটা বাচ্চা। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি, ফিক্সড দাম রাখছি 65,000 টাকা ভাই। আর 2 নম্বর বকনা বাচ্চাটার দাম ফিক্সড 65,000 টাকা। কোনো দর্শক নিতে চাইলে পারে এটা নিঃসন্দেহে নিতে পারবে, কারণ একটা মানুষ এই বাচ্চাটা নিয়ে একটা আশা রাখতে পারবে যে না, এটা প্রথম বিয়ানে দুধের দিক দিয়েও কমতি হবে না এবং একটা বিগ সাইজের গরু হবে বাচ্চাটা।
3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? বা এটাও একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা এসিআই বীজের বাচ্চা। বাচ্চাটার লেজটা দেখাবেন যে হাঁটুর কতটা উপরে বাচ্চাটার লেজ আছে এবং এর শিঙের এখনো কোনো কলিটাই হয় নাই এবং এর ঠোঁটটুকু দেখেন বাচ্চাটার একটা লাক্সারিফুল একটা বাচ্চা ভাই, যেমন গঠন আছে। এবং এইসব গরু আসলে বলার মতো কিছু নাই, কারণ দর্শকেরা গরু কিনে লালন পালন করে, তারাও তো ভালো মন্দ বুঝে যে আসলে কোয়ালিটিটা কেমন এবং বাচ্চাটা যাতে মানে পার্সেন্টের দিক দিয়ে কেমন আছে, এটা তো দর্শক বুঝে। এই গরুটা যে দুধের রেকর্ড ছিল, একটা অসাধারণ রেকর্ড ছিল, সেটা বলবো না। এটার উলানটা আমি দর্শকদের দেখাই যে উলানটা কেমন আছে, তাহলে দর্শক বুঝবে যে আসলে এটার কত লিটার গাভীর বাচ্চা। দেখছেন এটা কত লিটার গাভীর বাচ্চা হইতে পারে, দর্শকেরা আনুমানিক করতে পারবে ইনশাল্লাহ। 3 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আপনার 7.5 থেকে 8 মাসের মতো বয়স হবে ভাই। এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 71,000 টাকা ভাই, ফিক্সড, কোনো দরদামের সুযোগ নাই। বাচ্চার কোয়ালিটি, জাতমান, পার্সেন্টের উপরে টাকা দিবে দর্শক তার আমাকে দিকে টাকা দিবে না। এইসব গরু লালন পালনের একটা ভবিষ্যৎ আছে। একটা মানুষ নিয়ে যায় যদি সাইড করে থেকে বাচ্চাটার পার্টটা যদি 100 টাকা করে খরচ করে পেছনে, একটা সময় গাভী হলে এই গরুটার দিকে একটা সংসার চলবে, আমরা এটা আশা রাখি। কারণ এটা যে দুধ হবে, এই দুধ বিক্রিতে একটা মানুষের সংসারটা নিয়ে আরামে চলে যাবে নিঃসন্দেহে। তো আসলে সেই দর্শক যদি পছন্দ হয় এবং দর্শকের জিনিস যদি ভালো লাগে, তাহলে নিঃসন্দেহে নিতে পারবে আমার কাছ থেকে। আর 3 নম্বর বকনা বাচ্চাটার দাম ছিলেন ফিক্সড 71,000 টাকা ভাই, ফিক্সড দাম। তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটার কালার এবং এর জাত মান পার্সেন্টে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে ত্রুটি নাই। একটা দর্শক টেনশনে এইসব বাচ্চাগুলো নিতে পারবে, যেমন কোয়ালিটি তেমন জাত মান তেমন পার্সেন্টের দিক দিয়ে আছে আল্লাহর রহমতে বাচ্চাটা। উলান পালানটা দেখি বাচ্চাটা। হ্যাঁ, এটার উলান পালানটা দেখা দেন দর্শকদের। এই দেখেন উলানটা দেখান, কি সুন্দর 4টা নিপুল আসছে এবং উলান পালানের দিক দিয়ে কোনো দিক দিয়ে ত্রুটি নাই আল্লাহর রহমতে। 4 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আনুমানিক 8 মাস বয়স হবে ভাই। তো এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার ফিক্সড দাম রাখছি 72,000 টাকা ভাই। আসলে 72,000 টাকা, এটা দর্শক চিন্তা করে যারা এত দাম, কিন্তু আসলে এই গরুটার মিনিমাম 7-8 বছর কর্ম খাতে পারবে এই গরুটার যে দুধের যে ল্যাকটেশন আসবে প্রথম বিয়ানে, এই গরুটা যে দর্শক লালন পালন করবে, তখন দর্শক নিজেরাই বুঝবে যে আসলে এটা কত লিটার দুধের গাভী হবে। কারণ এটাতে আমাদের বললে তো আমাদের বেশি বলা হয়ে যায়, যার কারণে আমি বেশি বলবো না। দর্শক নিয়ে টেনশনে বাচ্চারা নিতে পারবে এবং একটা অধিক দুধের একটা গরু হবে আল্লাহর রহমতে। বন্ধুরা 4 নম্বর বকনা বাচ্চাটার দাম ফিক্সড শুনলেন 72,000 টাকা ভাই। তারপরে 5 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, হাইব্রিড, খুবই জাতে মানে পার্সেন্টের দিক দিয়ে সেরা বাচ্চা একটা আছে ভাই। কারণ দর্শক নিজেরাও জাস্টিফাই করে দেখবে, আরও 10টা খামার দেখবে, দেখে যদি এমন সাদনা বাচ্চা এবং এমন কোয়ালিটিফুল বাচ্চা পায়, তাহলে দর্শক নিয়ে নেবে। একটু লম্বা চড়া আছে, বেশ লম্বা চড়া বাচ্চা ভাই। এর থেকে আর একটা 7-8 মাসের বাচ্চার কত বড় লম্বা হবে এবং কত গ্রোথ থাকতে পারে, যেমন পার্সেন্ট তেমন গ্রোথ, স্বয়ং সম্পূর্ণ একটা বাচ্চা ভাই। উলান পালানটা দেখেন। হ্যাঁ, এটার উলান পালানটা দেখাই দেন দর্শকদের। দেখছেন 4টা নিপুল 4 জায়গাতে এবং উলানের জায়গাটা কত সুন্দর জায়গা আছে। তাহলে 5 নম্বরের বাচ্চাটা বয়সটা হবে? এটার বয়স হবে আনুমানিক 8 মাস বয়স হবে ভাই। পাঁচ নম্বরের বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই আমি ফিক্সড, কোনো দরদাম চলবে না, একই দাম থাকবে 68,000 টাকা। বন্ধুরা 5 নম্বর বকনা বাচ্চাটার দাম ফিক্সড শুনলেন 68,000। 68,000 টাকা। আর রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো যে দর্শক বিভিন্ন জাতের গরুগুলো আমাদের কাছে চাই, যেগুলো গরুগুলো ফার্স্ট ক্লাস গরু। দর্শক প্রথমে ফোন দিয়েই বলে যে রনি ভাই আমাদের কাছে কিছু গরু লাগবে, উন্নত জাতের গরু। কিন্তু আমরা যখন উন্নত জাতের হাইব্রিড বকনা বাচ্চাগুলো যখন দর্শকদের দিতে যাই, তখন যে রেটটার কথা বলে সে রেটে আসলে উন্নত জাতের গরুগুলো হয় না। তো আমার কথা হলো কি, যে আপনারা উন্নত জাতের গরু সংগ্রহ করতে চান, কিন্তু সেটার ন্যায্য মূল্যর কাছে আসতে হবে এবং আপনি যেমন টাকা দিবেন ঠিক তেমন টাকার মানেরই আপনি গরু পাবেন। এটা
আসলে এটা যে কোনো খামারের কাছ থেকে নেন না কেন, আপনি যদি এখন আপনার বাজেট থাকে 50-55 বাজেট থাকে, আপনি 50-55 মূল্যের গরুই পাবেন। আপনাকে কখনোই 70-60 মূল্যের গরু আপনাকে দিবে না, আপনাকে তেমন পার্সেন্টের গরু দিবে না। এবং গরুতে যে গাড়ি ভাড়া ফ্রি থাকে, এগুলো আসলে দর্শকের বোঝার মতো মানে বোঝানোর মতো আমাদের কাছে ক্যাপাসিটি নাই, কারণ দর্শক সস্তা জিনিস খুঁজে কম টাকাতে ভালো কিছু আশা করে। তো দর্শক বা কম টাকায় ভালো কিছু যদি যেখান থেকে পাবে সেখান থেকে নেবে, কিন্তু আমাদের কাছে যে গরুগুলো আছে এগুলো সব ফার্স্ট ক্লাস এ গ্রেডের গরু, এবং এই গরুগুলার ফিক্সড দামগুলোই আলাদা, এগুলো দামটাই বেশি। তো যেহেতু যাদের কাছে মনে হবে যে না গরুগুলো যাতে মানে পার্সেন্টে ভালো এবং গরুগুলো লালন পালন করলে আমার লং টাইম লালন পালন করলে এর থেকে আমি ভালো একটা বেনিফিট পাবো আশা রাখা যায়, এবং এটা আমি দীর্ঘমেয়াদীভাবে রাখতে পারবো, 8-10 বছর এটা কর্ম খাইতে পারবো, তাহলে পর দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবে নিঃসন্দেহে। রনি ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।